হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। গত আগের ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম আপনাদের বোঝাবার যে সাধারণ মানুষ এবং একটা সায়েন্স এবং ফিলোসফারের চিন্তাধারা। কিন্তু ফ্রেন্ডস, আজ যে জেনারেশনে আমরা দাঁড়িয়ে আছি, সায়েন্সকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের মানতেই হবে, কিছু করার নেই। সায়েন্সের কাছে আছে প্রমাণ, কিন্তু ফিলোসফারের কাছে কি আছে? ফিলোসফারের কাছে আছে থট প্রসেস। ফ্রেন্ডস, সায়েন্সের কাছে আছে ল্যাবরেটরি, সায়েন্সের কাছে আছে টেস্ট টিউব, কিন্তু ফিলোসফারের কাছে আছে থট প্রসেস। আজ যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে সায়েন্স বলবে আমাদের অক্সিটোসিন, সেরোটোনিন এবং ডোপামাইন মতন হরমোনস কেমিক্যাল অধিকতর বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফ্রেন্ডস, প্রশ্ন একটাই, যে ফিলিংস কোথা থেকে আসে? চলুন 1982 এক মহান দার্শনিক অ্যান্ড ফিলোসফার, তিনি একটা থট এক্সপেরিমেন্ট দিয়েছিলেন। ওনার নাম ছিল ফ্র্যাঙ্ক জ্যাকসন। ইয়েস ফ্রেন্ড, আপনারা ঠিকই শুনছেন, ফ্র্যাঙ্ক জ্যাকসন। তিনি কি থট এক্সপেরিমেন্ট দিয়েছিলেন, চলুন আজকে আপনাদের বোঝাবার চেষ্টা করব। ম্যারিজ রুম। তরুণ ম্যারি নামে এক ব্যক্তি, তিনি ছোটবেলা থেকে বড় হয়েছে একটা বদ্ধ ঘরে। কখনো তিনি লাল রং দেখিনি। হ্যাঁ বন্ধুরা, ওনার কম্পিউটার, ওনার টেবিল, এমনকি ওনার বাড়ির ওয়ালও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। কিন্তু রঙের বিষয় উনি সব কিছু জানতেন, সব কিছুর নলেজ ছিল। উনি জানতেন যে লাল রঙের ওয়েভলেন্থ 700 ন্যানোমিটার। কিন্তু একদিন হঠাৎ তার যে ঘরের দরজাটা ওপেন হয়ে যায়, আর সেদিনই প্রথমবার ম্যারি ঘর থেকে বেরায়, আর চোখে পড়ে একটা লাল রঙের গোলাপ। সেই গোলাপকে দেখে ম্যারি কিছু অনুভব করলো কি করলো? প্লিজ ফ্রেন্ড, আপনারা কমেন্ট করবেন। পরে কনসেপ্ট আমি পরে ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও।